আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। সিরিয়ার নতুন নেতারা দেশের শাসনভার গুছিয়ে নেয়ার চেষ্টা করছেন। বিশ্বের বড় বড় শক্তিগুলো তাদের উপর চোখ রাখছে। কিছু দেশ সিরিয়া ও মধ্যপ্রাচ্যে তাদের দূত পাঠিয়েছে। প্রত্যেকেই তারা নিজেদের স্বার্থের কথা মাথায় রেখে নতুন সিরিয়াকে দেখতে যাচ্ছে। যে বিদ্রোহীদের নেতৃত্বে বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে তাদের সাথে সম্পর্কটাও ঠিক করে নেয়ার চেষ্টা চলছে। জর্ডানের পর তুরস্ক সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এদিকে ইসরায়েলের নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। অন্যদিকে গোয়েন্দা বাহিনীর প্রধান ইব্রাহিম কালিনকে দামেস্কে পাঠিয়েছে তুরস্ক। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে মার্কিন সমর্থন পুষ্ট যে কুর্দি বাহিনী রয়েছে তারাও দামেস্কের নতুন ক্ষমতাসীনদের সাথে বোঝাপড়ার ইঙ্গিত দিয়েছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জর্ডানে বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সাথে বৈঠক করেছেন। ব্লিংকেন সেখানে বলেছেন, সিরিয়া আর তার প্রতিবেশীদের জন্য এখন সম্ভাবনা যেমন আছে তেমনিও শঙ্কাও আছে। পরে জর্ডান থেকে তুরস্ক গিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে বৈঠক করেছেন তিনি। যে সুন্নি ইসলামিক গ্রুপটি এখন সিরিয়ার নতুন সরকারের নেতৃত্ব দিচ্ছে, যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশ বহু আগে তাদেরকে সন্ত্রাসী ঘোষণা দিয়েছিল। ব্লিংকেন বলেছেন, এই সংগঠনের উচিত ছিল মানবাধিকারের প্রতি সম্মান দেখানো, সংখ্যালঘুদের সুরক্ষা দেয়া, সিরিয়া যাতে আইসিসের মতো গ্রুপগুলোর সন্ত্রাসের ঘাঁটি না হয় সেটা নিশ্চিত করা। ব্লিংকেন আর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েলকেও একটি বার্তা দিয়েছেন। তারা বলেছেন, ইসরায়েলের সামরিক বাহিনী সিরিয়া ইসরায়েল সীমান্তে যে বাফার জোন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সেটা যেন কোনোভাবেই স্থায়ী না হয়। আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়া সীমান্তে তাদের সেনা পাঠিয়েছে এবং সিরিয়ার বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে কয়েকশো বিমান হামলা করেছে। আসাদ সরকারের অনুপস্থিতিতে সন্ত্রাসীরা সিরিয়ার অস্ত্র ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিতে পারে এবং সেগুলো দিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা করতে পারে। এই অজুহাত দিয়ে সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। ব্লিংকেন জর্ডানে সাংবাদিকদেরকে বলেছেন, ইসরায়েল ভয় পাচ্ছে চরমপন্থী ও সন্ত্রাসীরা সিরিয়ায় বিভিন্ন জায়গার দখল নিতে পারে, তাই তারা বাফার জোনে সেনা পাঠিয়েছে। তারা জানিয়েছে এই পদক্ষেপ সাময়িক, সন্ত্রাসীরা যাতে কর্তৃত্ব নিতে না পারে তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর সালিভান বলেছেন, বাফার জোনে ইসরায়েলের সেনা পাঠানোর সিদ্ধান্ত যৌক্তিক। নিজেদের রক্ষার জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে। তবে যুক্তরাষ্ট্র আশা করে বাফার জোনে ইসরায়েলি সেনাদের অবস্থান হবে সাময়িক, কোনোভাবেই সেটা যেন স্থায়ী না হয়। নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার মধ্যে ইসরায়েলি সেনারা সাময়িক সময়ের জন্য থাকবে, তবে এই সাময়িক সময় কখন শেষ হবে সে ব্যাপারে কিছুই বলেননি তিনি। নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, সিরিয়া সরকারের পতনের কারণে ইসরায়েল সীমান্তে ও বাফার জোন এলাকায় শূন্যতা তৈরি হয়েছে। ইসরায়েলি জনগোষ্ঠীর জন্য হুমকি হতে পারে এমন কোনো সন্ত্রাসী গ্রুপকে এই শূন্য জায়গার দখল নিতে দেবে না তেল আবিব। সিরিয়ায় আসাদ পরিবার ৫০ বছরের বেশি রাজত্ব করেছে। যে বিদ্রোহী জোটের হাতে আসাদ সরকারের পতন হল তাদের নেতৃত্ব দিয়েছে হায়াত তাহরির আল শাম বা HTS। এই গ্রুপটি একসময় আল কায়দার সাথে জড়িত ছিল। এই গ্রুপের নেতারা বলেছেন, বহু আগেই তারা আল কায়দার আদর্শ ত্যাগ করেছেন। সিরিয়ার সবার সাথেই এখন তারা কাজ করছেন, যদিও তাদের এজেন্ডা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। কিছু বিশ্লেষক বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত HTS এর ওপর থেকে সন্ত্রাসী তকমা সরিয়ে নেওয়া, যাতে বিভিন্ন দেশ সেখানে ত্রাণ সহায়তা পাঠাতে পারে এবং এই গ্রুপের ওপর প্রভাব বিস্তার করতে পারে। বিদ্রোহীরা সিরিয়ার নিয়ন্ত্রণ নেয়ার পর বৃহস্পতিবার প্রথম দেশ হিসেবে সেখানে উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছে তুরস্ক। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা বা MITর প্রধান ইব্রাহিম কালিন সিরিয়ায় গেছেন। তুরস্কের টেলিভিশনে তার দামেস্কে অবস্থানের ভিডিও দেখানো হয়েছে। ভিডিওতে দেখা গেছে চারপাশে সশস্ত্র সেনা বেষ্টিত কালিন দামেস্কের উমাইয়া মসজিদ থেকে বেরিয়ে আসছেন। কয়েক ডজন সিরীয়কে সেখানে ভিডিও করতে দেখা গেছে।
এইচটিএস গ্রুপের প্রধান আহমেদ আল শারা দামেস্ক বিজয় উদযাপনের জন্য এই মসজিদেই এসেছিলেন। আল শারা বিশ্ব মিডিয়াতে আবু মোহাম্মদ আল জোলানি নামেই বেশি পরিচিতি পেয়েছেন। তুরস্কের গোয়েন্দা সংস্থা কালিনের দামেস্ক সফর নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তুরস্কের সেনা এবং প্রক্সি মিলিশিয়া বাহিনী সিরিয়ায় মার্কিন সমর্থনপুষ্ট কুর্দি বাহিনীর বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে সেটা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ব্লিংকেন। তিনি বলেছেন, এখন যাতে অতিরিক্ত কোনো সংঘাত ছড়িয়ে না পড়ে সেটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তার এই মন্তব্যের পরপরই দামেস্ক সফরে গেলেন কালিন। তুরস্ক সিরিয়ার কুর্দি বাহিনীকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছে। তারা তুরস্কের কুর্দি সংগঠন পিকেকের সহযোগী হিসেবে কাজ করছে বলেও মনে করে আঙ্কারা। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণ রয়েছে কুর্দিদের হাতে। তারা জানিয়েছে, সব সরকারি ভবনের উপরে তারা স্বাধীন সিরিয়ার পতাকা তুলেছে। তারা বলেছে, ঐক্যবদ্ধ সিরিয়া ও জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে তারা এটা করছে। দামেস্কে যারা ক্ষমতা এসেছে সুস্পষ্টভাবে তাদেরকে একটা ইতিবাচক বার্তা দিতে চেয়েছে তারা। মনে রাখতে হবে, দামেস্কে এইচটিএস এর নেতৃত্বে যারা বিজয়ী হল তাদের সাথে তুরস্কের সম্পর্ক রয়েছে। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ এর নিজস্ব স্বায়ত্তশাসিত অঞ্চল ও সামরিক শাখা রয়েছে। বহু বছর ধরেই তারা দাবি করে আসছে যে সিরিয়ার গৃহযুদ্ধে তারা একটি স্বতন্ত্র দল। আসাদ সরকার বা বিরোধী পক্ষ কারো সাথেই তাদের সম্পর্ক নেই। তবে সম্প্রতি দামেস্কের নতুন সরকারের সাথে তারা যোগাযোগের আগ্রহ দেখাচ্ছে। সিরিয়াতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেটাকে সুযোগ হিসেবে নিয়েছে ইসরায়েল। দীর্ঘদিনের শত্রু সিরিয়ার সামরিক বাহিনীকে মারাত্মকভাবে দুর্বল করে দিচ্ছে তারা। আগামীতে সিরিয়া আদৌ তাদের শত্রু থাকবে কিনা হামলা করার আগে সেটা বিবেচনা করারও প্রয়োজন মনে করেনি তেল আবিব। সিরিয়ার বিভিন্ন টার্গেটে ইসরায়েলের জঙ্গি বিমানগুলো কয়েকশো হামলা করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা সাবেক সরকারের নৌবাহিনী, রাসায়নিক অস্ত্র, জঙ্গি বিমান ও দূরপাল্লার মিসাইলের মজুদ সবগুলো টার্গেটে হামলা করে ধ্বংস করেছে। সিরিয়া ইসরায়েল সীমান্তের ১৫৫ বর্গমাইল এলাকাকে সামরিক অবস্থানমুক্ত বাফার জোন ঘোষণা করা হয়েছিল। ওই জায়গার দেখভাল করত জাতিসংঘের শান্তিরক্ষীরা। কিন্তু ইসরায়েলি সেনারা এখন সেখানে ঢুকে দখল নিয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলিরা বাফার জোন পার হয়ে সিরিয়ার ভূখণ্ডের ভেতরেও ঢুকে গেছে। ১৯৭৩ সালের যুদ্ধের পর এই প্রথমবারের মতো সেখানে ঢুকল ইসরায়েলি বাহিনী। বাফার জোনের সিরিয়া অংশের একটি গ্রামের নাম কোদানা। ইসরায়েলের সামরিক বাহিনী সেখানে ইসরায়েলি সাংবাদিকদের একটি দলকে নিয়ে গিয়েছিল। সেখানে ধারণ করা ভিডিও ইসরায়েলের বিভিন্ন নেটওয়ার্কে দেখানো হয়েছে। সিরিয়া সামরিক বাহিনীর পরিত্যক্ত একটি অবকাঠামো দেখানো হয়েছে। ইসরায়েলের স্থানীয় সামরিক কমান্ডার বেনি কাতা এক সাক্ষাৎকারে বলেছেন, এটা পরিষ্কার যে এখানে আমাদেরকে বেশ খানিকটা সময় থাকতে হবে। আমরা এজন্য প্রস্তুত আছি। বাফার জোনকে আবার আগের অবস্থায় নিয়ে যাওয়ার ব্যাপারে নিকট ভবিষ্যতে কোনো চুক্তি হবে বলে মনে হচ্ছে না। কারণ সিরিয়াতে যারা ক্ষমতা এসেছে তাদেরকে হুমকি হিসেবে দেখিয়ে ইসরায়েল সেখানে দীর্ঘ সময় থাকতে চাচ্ছে। নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে, ১৯৭৪ সালের প্রস্তাবিত বাফার জোন কার্যকরের জন্য যতদিন না একটা কার্যকর বাহিনী এখানে অবস্থান নেবে ততদিন ইসরায়েলি সেনারা সেখানে থাকবে। বাফার জোন এবং জোন ছাড়িয়ে সিরিয়ার আরও জায়গা দখলের ব্যাপারে ইসরায়েলের মিত্ররা কিছুই বলছে না। শুধু ফ্রান্স ইসরায়েলকে বলেছে তারা যাতে বাফার জোন থেকে সেনা সরিয়ে নেয় এবং সিরিয়ার সার্বভৌমত্বকে সম্মান দেখায়। যদিও ইসরায়েল সেই আহ্বানকে আদৌ পাত্তা দেবে বলে মনে হচ্ছে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।